ঢাকার ধামরাই উপজেলার ঐতিহ্যবাহী কুশরা ইউনিয়নটি প্রাচীন বংশী নদীর তীরে অবস্থিত। এই বংশী বা বংশাই নদী পুরাতন ব্রহ্মপুত্র নদের একটি শাখা, যা জামালপুর, টাঙ্গাইল, গাজীপুর অতিক্রম করে সাভার ও ধামরাইয়ের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। এক সময় নদীটির দুই তীরে ঘন বাঁশবাগান ছিল বলেই ধারণা করা হয়। সেই বংশ শব্দ থেকেই নদীর নাম হয়েছে বংশী বা বংশাই। ইতিহাসের সাক্ষী হয়ে থাকা এই নদী শুধু একটি জলধারা ছিল না, বরং ধামরাই, সাভার ও ঢাকার সাথে উত্তরাঞ্চলের যোগাযোগ ও বাণিজ্যের অন্যতম প্রধান মাধ্যম ছিল। এই নদী পথে চলাচল করত নৌকা, ট্রলার, এমনকি বড় বড় লঞ্চ। নদী দিয়ে বাঁশ, কাঠ, কৃষিপণ্য সহ বিভিন্ন মালামাল আনা নেওয়া করা হতো। কুশরা ইউনিয়নের মানুষের জীবন, সংস্কৃতি ও অর্থনীতি গড়ে উঠেছিল এই নদীকে কেন্দ্র করেই। গ্রামের মানুষের সকাল শুরু হতো নদীর পাড়ে। মাছ ধরা, নৌকা ভিড়ানো আর নদীর জলের শব্দে মুখর থাকত পুরো জনপদ। কিন্তু সময়ের সাথে সাথে অবৈধ মাটি কাটা, দখলদারিত্ব ও অবহেলার কারণে বংশী নদী আজ তার নাব্যতা হারাতে বসেছে। যে নদী দিয়ে একসময় লঞ্চ চলতো, আজ সেখানে একটি ট্রলারও চোখে পড়ে না। নদীর পাড়ে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। অনেক জায়গায় নদীটি এখন খালের মতো সরু হয়ে গেছে। আমরা ছোটবেলা থেকে বাবা দাদাদের মুখে শুনে এসেছি এই নদী ছিল এলাকার প্রাণ, অথচ আজ সেই নদী ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। একটি নদী হারিয়ে যাওয়া মানে শুধু একটি জলধারা হারানো নয়, বরং একটি ইতিহাস, একটি ঐতিহ্য ও একটি জনপদের অস্তিত্ব হারিয়ে যাওয়া। তাই আমাদের সকলের উচিত এই ঐতিহ্যবাহী বংশী নদীকে রক্ষা করা, যেন ভবিষ্যৎ প্রজন্মও জানতে পারে কুশরা ও বংশী নদীর সেই গৌরবময় ইতিহাসের কথা। এমন আরও ইতিহাস, ঐতিহ্য ও গ্রাম বাংলার অজানা গল্প জানতে পেজটা ফলো দিয়ে সাথেই থাকুন।